আর জনে কইতে বউটা বালাই আর তোরি দিয়া দে বেডেনের মতো ডিস্টার্ব আছে না অনেক জাত আছে আছে হ্যাঁ কিন্তু ওরি না যদি বা গরিবের সন্তান উদিরের জি কোনো মানে বোঝা যায় তারে দেখলে এমনি মূর্তিটার মতো দেখা যায় যে আল্লাহ নিজে তার হাতে বানাইছে না হে মুহে চুলে এরপরে হাতে ভাই উষা লম্বায় স্বাস্থ্য বডি বাড়ায় ওপর সর্বদিক দিয়া সুন্দরের মধ্যে সুন্দর কাটতেছে বয়সটা বেশি না মাত্র বৈশাখটা গিয়া জ্যৈষ্ঠ মাসটা ভরি আইতাছে এই যে সময়টা 12-14 বছর দেখতে যেমন নদীর পুল কোসি কুমড়ার ফুল পরি নাই কইতাছে মায়া কি তারে মায়া সান কুলিটিয়া ময়না কুতু আম্মা মায়া গোসেরি নাকি বা নাক মারে বুঝো হেজো না নাক মারে আম্মা মায়া গোসেরি না কুলি সুরে বুঝি লইতাছে কি তাকে মায়া আচ্ছা দেখো যে কত দাহার বেতে বেশ কমাছে না একটা লোক কুত্তা সুরা একটা মধুসু এই চাচি হইরে যাইতাছে ঘরে যোগ দিয়া হুদ্দছে বৌমা ভালো আছো বউ শুদ্ধছে বন্ধ এটা কুত্তা সুর এটা আমি মধু সুরে কেন নাই জানো কি রে মায়া বিয়ের শাদী হয়ে গেলে যাতে কয়দিন পরে পরে আমার না রান্তা যাও মায়া তোমার এমন জায়গা দিয়ে দিলাম যাইতি বা 1 মাস লাগে মায়া বাবা বাড়িতে নাই বাজান যদি বাড়িতে হ্যাঁ আশের মতো আমরা করের ভিতরে ভরে রাখে মায়া গজ গজ করার রোদ্দে উঠছে সারাটা শৈল আমার গামাইছে আমি শনি বান্দাল কাটি গোসল দিতে যাবো মায়া রে তুমি একলা যাইতা না কারণ একলা যাইলে এখানে মানুষ যে বেডো হা তোমার কালি ময়দান হায়া টিপ দেখে মেরে দেছে মেরে তুই রেখে দিবি তাহলে কি করবা তোমার সাথে সাইরো পয়েন্টের লয়ে এক করে দাও বেকুশ লয়ে যেতা মায়া সহ্য কষ্ট লয়ে গেলে কি বলবো আরে না ইলে একলা গেলে সমস্যা আছে তোমার আচ্ছা তুই যাইতাছি আভা এই হুড়ি কিতা কি কইছে রে বোন আভা মায়া মায়া গো দাও হামুকে মুকে দে মেলাইছে এই হুড়ি ও তো দাই বাডাই মানছে তো দেই বড় আমি এই বাডা হলো বাবা বাড়ি হ্যাঁ মায়ের কাছ থেকে সক্কা দিয়ে বিদায় লইছি আচ্ছা ভালো হইছে চলো আমরা গাঙ্গেতে কিছু লই চলো কই তো ভাগো হ্যাঁ হ্যাঁ যে কালি হুঁড়ছে গান কিছু ধরবো গা হামেলা জামেলা রাহেলা তিন বইনি তিনটে কলসি লইয়া পরিনারে তুই এই গেছে পরিনাড়ায় কলি সাবান্ডি লইয়া গামছা গুমছানি লইয়া ব্যবসা হইছে কইবা গেল আবার তো আইতাছি না গামছাটা কই তুই আজকে কিস্তা আই না খাওয়াটা কই তুই কিস্তা আই না গেছে বাউসা দে হেরা গেছে কা প্রায় গাঙ্গের হারো আম্মা যখন বললো আমি সাজাইলাম আমারে তো এরিয়া রাখলো চাকবা তাহলে আমি গাঙ্গের একটা সিন না এভাবে যাই থাকতাম না জলের কাটে বাসি মায়া কিতা তুমি ডর গাইছো মায়া ডর গাইছো মায়া গো
রাও আমার বুকটা হাত গেল সে দেল এরকম আম বড় নাই। বাদা আপনারা ডরাইবেন না, আমি ডরাইয়াম। আরে মায়া তোমার বাপ দাদা কে আমি শুধু সিরি মানুষ, ও জঙ্গল যেতেছি গোসল হাতটা, হ্যাঁ জঙ্গলের ভিতরে চিকন চাকর রাস্তা, আমি আসে গেলে যাইতেছি, আমি আমার বাবি আটকাই সামনে দে বাইরে হক মুলা ইল্লাল্লাহ, আমি কই আল্লাহ গোহন বামারে গিল্লালা না মায়া তোমার মনে কোনো ভয় নিও না। যে রাউটা করছুন মায়া হইরে ডাক দিছুন তখন কি আত্মটা হ্যাঁ। শান্তি হইছে না লেবাদান হক কিলে ওরা উড়া মারছে না গো মায়া আমরা কোনো ভূত পিশাচ না, আমরা কোনো জিন ভরি না রে মা। তাহলে কেন ইল্লাল্লাহ জি কি বলে দিকে ছাড়লেন আমাদের কে? আমাদের বাড়ি বৈরাটনগর বাসা শহর সেখানকার ছেলে, আমরা দুটি ভাই গাছি আর কালু সুন্দরবনে মুকাম। সত্যি বাবা, হ্যাঁ তোমার মনের ভয়টা ভেঙে দিলাম রে মা। ইতিহাসে পাইছি হ্যাঁ। কি জানি সোনার বাদশাহী তুই আশেকের হেসকেতে মজিয়া হানাফিল্লার সুরতে মারিফতের আল্লাহর আউলিয়া ৯৭০০ বাঘ ৫২,০০০ পরিমরিদানা সুন্দরবনে মুকাম হরজত বাবা দয়াল জিন্দাওয়ালি কালু গাতিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা দুটি ভাই। আপনারা হ্যাঁ। সত্যি বাজান, সত্যি রে মা সত্যি। এত বড় মহান আল্লাহর আউলিয়ার সাথে সাক্ষাৎ বাজান গো আমার অন্তরটা কি আপনারা সালামত আছে হ্যাঁ মারি তোমার জন্য দোয়া করলাম রে মা। বাজান আমার সালামত আছে ১৪০০ বার। হ্যাঁ মায়া সালাম। আচ্ছা মায়া তে বাজান এই সময়ের মধ্যে আমার সামনে ইল্লাল্লাহ বলে জিজ্ঞাসা আর কি আমি কি দন দিতে পারি আপনারে? মারে এখন ৩৬ মাস সেদিন হ্যাঁ। মরুভূমি জায়গা মাথার গাম দিয়ে পায়ে পড়তেছে মা, আচ্ছা যদি এক পুরা পানি খাওয়াই তারে মা তোমার জন্য অন্তর তুলে দেওয়া হলাম ওই যে মা আল্লাহর কাছে। আরে বুঝলা তো মত দিলাম মেয়ে আমার সাথে আমার তো গেছে গা। হ্যাঁ পানি আচ্ছা লইয়া। বাবার সমতুল্য মুরব্বী মানুষ তাও আল্লাহর আউলিয়া, বাবা আপনি বসুন, আমি এক্ষণ এই মুহূর্তেই আপনার লাগে একটু হানি লইয়া গোসল দরকার লাগে যাইতাম না। আচ্ছা রে মা আচ্ছা। যাই বাজার হানি লইয়া আই যাও ১৪ মাসে দিন ১৪টা কলকে হামাইলে আধা ঘন্টা পরে আধ হানি বাইরে না কার কলটা যাইবা শুনছিলাম সলিমতি ভাই স্যার একটা নয়া কল দিছে, ও কলটা বালাই আছে কি তা না কি তাই দেখতে লইছে দেখতে ভাই দেখতে ভাই। দেখতে লইছে ধরো সেবা জানি দে হ্যাঁ এ হাতে ধরো আল্লাহ এই মাথাটা একটু নয়া রাখে করো হানি দে বাইরে হয়ে যাবে আটটা ঘোরাও বাজান মায়া বাজান গো মায়া গো হ্যাঁ হ্যাঁ সলিমতি ভাই স্যার নয়া একটা কল দিছে, হ্যাঁ তারা কই নয়া কলের হানি আনছি আচ্ছা রে আকার কসিরের হানি আচ্ছা গো মায়া নেন বাজার কামাই মায়া দেও রে মায়া দেও। আমি সহযোগিতা করি মায়া তোমার সহযোগিতা করবো লাগবে না, আপনাদের কইছি যে সরকার দেওয়ার বাকি রে মায়া। মায়া টেঙ্গো কিলো লাগছে জিব্রা লইয়া হারা আলতারি না। মায়া টেঙ্গো কিলো লাগছে। ও হানি খাইছেন মুহে টেঙ্গো করে লাগছে তারা ওরা খাইছেন যে আমি না বিতে ডাইরেক্ট হয়েছে দেখা যা কোয়াইতাছে না মায়া। এই কারণে মুহে খাইছেন টেঙ্গো করে লাগছে। আচ্ছা বাজান টেঙ্গা লারাতে গেলে ওটা সুডা মান যদি মরে মিলে যান গিয়া মানুষ যে খারাপ ডাইরেক্ট কইব হল্লা শরীরে কি বেতা লাগো বিদেশি কুল্লার হানি কয় আমার সুসে রে মায়া সুসে। সুসে সুসে বাজান সুসে গো মায়া। সুসে হ্যাঁ মায়া সুসে। আচ্ছা আমি যাই যাই বাজে মায়া একটা কথা জিগাইতে হবে মায়া। ও মায়া বাবার সময় তুমি মুরব্বী মানুষ হ্যাঁ একটা কথা গেলে 5টা কথা জিগা হয় আচ্ছা রে মায়া তোমার কি কোনো বিয়া শাদী হইছে মায়া? আল্লাহ আমার কেত কথা নিয়ে না না বাজান হ্যাঁ বিয়ার সাথে কি কায়না মাতাতে আরে বেটা এটা খায় না মাথা দে না। তাহলে কি হাফ না হে না না শুনো যেরকম তোমার 20 বছর বয়স হইছে। এটা কেন কইছি জানো হ্যাঁ আমরা চার বই আমি সবার ছোট আচ্ছা আমার বিয়ে হইব তার দূরের কথা আমার যে বড়টা যেটা হ্যাঁ। সেইটার লাগে হনো উহিল মুক্তারি আইছে ও আচ্ছা এটা লাগে কইছি যে এই জিনিসটা আমরা চিনি না হ্যাঁ মায়া রে তে বাদান আমার প্রশ্ন হলো আমি বাবার সমতুল মূল তাহলে আমার বিয়ে জিজ্ঞেস করলেন কেন এটা জিজ্ঞাসা করছি কেন জানো মায়া? আল্লাহ রাউলিয়াই বলে রে বেটি আরে বেটি কেউ পিরানা কালি হাতে কাশনিয়তে গেলে কোনো আল্লাহ রাউলিয়ার দরবারে এই কথাই যদি সঠিক সত্য হয় তাহলে এমন একজন বক্ত তুমি যে বক্তরা বাচ্চা মানুষ ইচ্ছা করলে আমরা তো নারাজ থাকতাম তোমার সাথীরা যাইতেছে গা তুমি যাইতে গা কিন্তু তোমার ভিতরে একটা বারবিদ্যা মন আছে, তোমার ভিতরে একটা পরিষ্কার হৃদয় মন আছে, তোমার ভিতরে একটা দয়া মায়া মহব্বতের মন আছে।